আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের করে দেখাবো সাবুদানার পায়েস। আমি এখানে 1 কাপ পরিমাণ সাবুদানা ভালো করে জলে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। সারা রাত ভেজানোর পর সাবুদানাগুলো ফুলে দ্বিগুণ হয়ে যায় এবং নরম হয়। অন্যদিকে একটা কড়াইতে আমি 1 চামচ ঘি গরম করতে দিয়েছি। ঘিটা গরম হয়ে এলে আমি কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ভেজে নিতে পারেন। আমি এখানে কাজু, কিশমিশ এবং পিস্তা দিয়েছি। ড্রাই ফ্রুটসগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই একই কড়াইতে আমি জল ঝরিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দেব। সাবুদানাগুলো দেওয়ার পর খুবই আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, নইলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন সাবুদানাগুলো একটু ট্রান্সপারেন্ট হতে শুরু করবে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে দুধ। আমি এখানে 2 কাপ দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে দিচ্ছি অল্প কিছু কেশরের ধাগা ও 1 চিমটি এলাচ গুঁড়ো। আপনারা চাইলে এখানে একটু নুনও দিতে পারেন। নুন দিলে মিষ্টি জিনিসের স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 4 চামচ পরিমাণ চিনি দিয়েছি। কিছুক্ষণ জাল করার পর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি টেক্সচারে চলে আসছে ও ট্রান্সপারেন্ট হয়ে গেছে। সাবুদানাগুলো একদম বেশি ঘন করা যাবে না। বেশি ঘন করলে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত জমাট বেঁধে যাবে, খেতে একদম ভালো লাগবে না। তো চেষ্টা করবেন একটু পাতলা অবস্থায় নামিয়ে নেওয়ার। এরপর আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণ একটু জাল করে নিলাম। এরপর তৈরি আমাদের সাবুদানার পায়েস। চেষ্টা করবেন 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে পায়েসটা রেখে খাওয়ার, এর ফলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়।